লাথি দিয়ে বাসা থেকে বের করে দিছে, সেই মানুষগুলারে নিয়ে সে আবার এর আগেও ভিডিও দিছে, এই যে এখনও যে ভিডিওগুলো দিছে সেটাও দিছিল। তারপরে গিয়ে এই যে সিজারে যাওয়ার আগে যে ভিডিওগুলো দিছিল সব তো শাশুড়ির বিপক্ষে গিয়েই কথা বলছিল, বাবুর পরিবারের বিপক্ষে গিয়েই তো কথা বলছিল, তাই না? তো সেইখানে এখন আবার সেইখানে আয়সা, সেই বাড়িতে আয়সা, সেই মানুষগুলোর সাথে আয়সা যখন খায় দায় হা হা হি হি করে, তখন লজ্জা লাগে না? তখন ঘৃণা লাগে না? আসলে ঘৃণা লাগবে তো তখন যখন গিয়া ঘৃণা থাকবে। এখানে যদি মনে করেন স্বার্থ না থাকতো তাহলে ভুতুড়ি এখানে জীবনে আসতো না। যেই মহিলা ওর ভাতে নাই, ওর হাতে নাই, ও কোনোদিন ওই মহিলারে 10 টাকা দিতে পারে নাই, এক রাত খালি বাসর করার চুলকানিটা মিডাই গেছে। সেই মিডাই যাওয়ার পরে হাওরির নামে যে বদনাম শুরু করছে, এমন যদি হইতো যে ওর ভাতার কামাই করে হাওরিরে দিতেছে, ওর মানে ভাতারের মারে দিতেছে, মানে ওর শাশিরে দিতেছে, হেলে বুঝতাম যে না কামাই করে সব কিছু ওর মারে দিতেছে, বউরে দিতেছে না, এর জন্য গিয়া ও বদনাম করছে। কত বদনাম করছে, প্রায় 37 মিনিটের একটা, প্রায় না 37 মিনিটের একটা ভিডিও। সেই 37 মিনিটের ভিডিওতে যেরকমভাবে যেই কথাগুলা বলছে, ওর বলে অতীতের সব কথা মনে থাকে। তা অতীতের কথা যদি মনে থাকে, এই যে এই কথাগুলো যে কইছে, ওর কি এগুলা মনে নাই? ও যে যেই কাজগুলা করছে, এমনও ওর বোন যখন সামনাসামনি কয় যে পায়ের ধরে থাকতে পারলে থাকবে, না থাকতে পারলে নাই, তাহলে সেইখানে ওই আবার এই জিনিসটা ভুলা যায় কিভাবে আসে। আবার বেলালের কথা কয়, ভাইয়া ফোন দিয়ে বলছে অনেকদিন আগে আসার কথা ছিল, এই ছিল সেই ছিল হ্যান ছিল, তাই আসি নাই ভাইয়া। তাহলে যখন গিয়া ভাইয়ার নামে বদনাম করছিল যে মারে ছাড়ে না, বউরে ছাড়ে না, হ্যাঁ সে আমি কেডা? লজ্জা লাগে না এগুলা কইতে? আপনারা নিজের চোখেও তো দেখছেন, আমিও আপনাদেরকে দিবনি। আর এই যে বাবু কামলা যে কিনা নিজের মা বোনরে এক সন্তান নিয়ে নিজের বাসায় রাখতে পারে নাই, একটা বেলা রাখতে পারে নাই, একটা দিন রাখতে পারে নাই, একটা বিকাল রাখতে পারে নাই, খাওয়াইতে পারে নাই, ওই যে আয়া ওর বউ পোলাপান নিয়ে আয়া যে খাইতে বসে, শরম লাগে নাই? আর যখন গিয়ে এই ভিডিওগুলা বানাইছে তখন এই কামলা কই ছিল? এই কামলা তো ওইখানেই ছিল, কামলার তো কোনো কাজ নাই, কামলা তো হইতেছে গিয়া মানে কি বলবো, ওই যে হোমলেস আছে না, ওই যে ইউরোপ আমেরিকার দেশগুলোতে দেখা যায় যে হোমলেস কিছু মানুষ আছে ফুটপাতে বা রাস্তার পাশে বসে থাকে, কেউ যদি দয়া করে সাহায্য সহযোগিতা করে তাহলে এটা দিয়ে ওরা খায় দায় চলে ফিরে। হ্যাঁ, তো ও তো হইতেছে গিয়ে হোমলেস। মিমের বাসায় ও মিমের মতো একটা আন্টি মার্কা বা মিমের মতো একটা খালাম্মা টাইপের মহিলারে বিয়ে করে মিমের বাড়িতে ওর জায়গা হয়েছে। তা যখন এই ভিডিওগুলো বানাইছিল তখনকার কি ও সাথে ছিল না? অবশ্যই সাথে ছিল। তো সাথে যে ছিল, তো সেই সময় ওগুলা চোখে দেখে নাই যে আমার মা বোনরে নিয়ে যখন এই কথা কইতাছে, আজকে আমি আমার ওই বাসায় উডি কেমনে, আমার মা বোনের সাথে যায় উডি কেমনে, বা এই বাসায় নিয়ে যায় আমার বউরে উডি কেমনে, আমার এই বউই তো এই কথাগুলা কইছে, তাহলে নিয়ে যায় উডি কেমনে? লজ্জা লাগে না? কয়েকদিন আগেও ওই যে করছে বাবুর ওর মেয়েটারে দেখার জন্য বাবুর মা অনেক ফোন দিছে যে বাচ্চাটারে দেখবে, হে বাচ্চাটারে পর্যন্ত দেখতে দেয় না ভুতুরি। তাহলে সমস্ত কিছু মিলাইয়া যখন এখন এই বাড়িতে আয়া যখনকার ভাতের প্লেটটা সামনে নিছে, তখনই তো ঘৃণা আসার কথা যে কিরে আমি তো এই মানুষগুলারে নিয়ে এত কথা কইছি, বা আমার বউ তো নিয়ে এই কথাগুলা কইছে, আমি কেন এখানে নিয়ে এসি, তাই না? এখানে বিরাট বড় একটা স্বার্থ কাজ করতেছে। স্বার্থ কি? যে 13 তারিখে শারমিনের 13 তারিখে হইতেছে গিয়া ওই যে হাঙ্গা দিবস, তারপরে গিয়া হাঙ্গা দিবসের আর কি জানি কইল, আচ্ছা যাই হোক, এরপরে মনে হয় ঢাকায় আসবে আবার মরিয়মের কোনো মামলা টামলার কোনো ব্যাপারে। সাগিনুর কিন্তু আদালতে সে যে দিনে মানে গতকালকে বা তার আগের দিনকা যেদিন হানিমুনের ভিডিও দিছে সেদিনকে কিন্তু ঢাকা থেকে ওরা কিন্তু ওই রিসোর্টে গেছে, ঠিক আছে? ওই ইন্ডিয়া নিয়ে পরবর্তী সময় একটা ভিডিও দিবনি। তো এখনকার গিয়ে সব কিছু মিলায় চিন্তা করতেছে যে আমরা ঢাকায় যাই একটা জমজমাট ভিডিও বানাই, যাই জমজমাট ব্লগ দিই, আমাদেরও ইনকাম আসবে, ওদেরও ভিউজ আসবে, টাকা আসবে। ভিউজ না হলে তো টাকা নাই, আর টাকা না থাকলে তো মনে করেন যে বয়ে বয়ে খাওয়ানোর ইয়াও থাকবে না, মানে কি কয় টেহাও থাকবে না। তো লাস্টে তো ওদের তো আর ওই ইয়াটা নাই যে তলা ভাড়া দেয়া খাবে, কারণ তলার মধ্যেও তো জং ধরে গেছে গা। তো এর জন্য গিয়ে এখন আসছে গিয়া ভিউ টুকাইতে। ওই দিকে আবার কিছু আপুরাও আমাদের কমেন্ট কইরা কইলো একটা কথা কইছে, সেটা সত্যি কিনা আমি জানি না।
আমি ভুতুড়ির এতদিন ধরে নিয়ে কাজ করি বা ভুতুড়ির এত পর্যবেক্ষণে রাখি, অবশ্য আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে। তো আপুরা আমারে বলতেছিল যে ভুতুড়ি হয়তো তার মেয়ের চিকিৎসার জন্য ওই যে গালের যে অবস্থাটা সেটার জন্য ঢাকায় আসছে। হ্যাঁ, মানে গালের যে একটা দাগ, ওই দাগটার জন্য ঢাকায় আসছে। তো দেখেন, আমি একটা কথা বলি, কেউ কিছু মনে করেন না, আমি একটু হলেও তো চিনি। ভুতুড়ি যদি সেরকম মানুষ হইতো তাহলে গিয়া ভুতুড়ি তার আবদিয়াকেই চিকিৎসা করাইতো। তার আবদিয়া যখন ছোটোবেলা থেকেই টেরা ছিল, প্রতিবন্ধী টাইপের ছিল, সরি এটা বলতে হইতাছে, ও যখন একটু অন্যরকম ছিল, কথা কইতেছিল না, গালে মুখে দাগ, তারপরে এটা সেটা যখন হইতেছিল, তখন গিয়েই কিন্তু ভুতুড়ি ডাক্তার দেখায় নাই। হ্যাঁ, এসি কিনছে, টিভি কিনছে, ফার্নিচার কিনছে, তারপরে গিয়া যাবতীয় হাবিজাবি এটা সেটা কিনছে, ওগুলা কেনার জন্য টাকা হয়েছে। কিন্তু ভুতুড়ি আবদিয়াকে চিকিৎসা করাইতে পারে নাই, আবদিয়াকে স্কুলে ভর্তি করাইতে পারে নাই, ঢাকা শহরের স্কুলে ভর্তি করাইতে পারে নাই। হ্যাঁ, তো সেই ভুতুড়ি এখন ডাক্তার দেখাইতে আসবে, এটা একটু কেমন জানি আমার কাছে রহস্যজনক বা সন্দেহজনক লাগে। হ্যাঁ, এটা আমার পার্সোনাল মতামত, আপনাদেরও সন্দেহ ঠিক হইতে পারে। তবে এটাও ঠিক আছে যে ইয়া করছে যে ঢাকা শহরে আইসা মেকআপ ভুতুড়ি মানে হোটেলে থাকবেই, সেটার জন্য তো একটা ভালো টাকা লাগবে, 3-4 দিন 5 দিন বা এতদিন থাকবে, ভালো টাকা লাগবে। যদি ডাক্তারের কথাই বলে থাকেন, যদি এটাই হয়, তাহলে ডাক্তার দেখাতে গেলেও তো তার কমসে কম মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে। তো সেই 1 সপ্তাহ হোটেল ভাড়ার থেকে এটা ভালো না যে চাচির হোটেলে গিয়ে উঠি, সেইখানে গিয়া খাবার দাবারও পাবো, সেবা যত্নও পাবো, আদর যত্নও পাবো, সব কিছুও পাবো, ভিউ টুকাইতে পারবো। আর যদি হোটেলে যায় থাকে, তারপরে গিয়া সেই হোটেলে বুঝে নিত হোটেলে 2-3 জন মানুষ, তাতে আর কি। তো এইটা ডিসাইড করেও তারা ঢাকা শহর চলে আসতে পারে, ওই চাষির হোটেলে উঠতে পারে, মানে 1 ঢিলে 2 পাখি মারা আর কি, আমি যদি ভুল না করে থাকি, ভুল কথা না করে থাকি। কিন্তু এটা ভুতুড়ি নিজের স্বার্থের জন্য করছে। না হলে যেই মানুষ গিয়ে এত এত শাশুড়ির নামে বদনাম করছে, এত এত কিছু করছে, সেই মানুষ হঠাৎ করে চাচির বাসায় উঠে আসছে। আর চাচি মানে এগুলো মাইনা নেওয়া যায়, এগুলো বিশ্বাসযোগ্য যে সে হঠাৎ করে ভালো হয়ে গেছে। ভুতুড়ি ভালো হবে না এটা মনে করেন, না মরা পর্যন্ত ভুতুড়ি ভালো হবে না। আপনারা সাপোজ একটা জিনিস বলি, ভুতুড়ি কি ভুতুড়ির মারে কি ভালো হইতে দেখছেন? দেখেন নাই। বুড়া তো হয়েছে, ভালো হয়েছে? হয় নাই। তা ভুতুড়ি যে ভালো হবে এটার কি নিশ্চয়তা? ভুতুড়ি যদি ভালো হইতো, তার প্রথম সংসার যখন ভাঙা গেছে, তার এত ভালো একটা স্বামী থাকতেও যখন, মানে ভালো স্বামী বলতেছি এই কারণে যে ভুতুড়ির উনি বাহিরে কাজও করছে, তারপরে গিয়ে ভুতুড়ির এত অত্যাচার সহ্য করছে। তো যাই হোক, ওই স্বামী যখন ওনারে ছাড়া চলে গেছে, তখনই ভুতুড়ির ভালো হয়ে যাওয়ার কথা ছিল, তখনই ভুতুড়ির ঠান্ডা হয়ে যাওয়ার কথা ছিল, তখনই ভুতুড়ি ঠান্ডা হয় নাই। আর ভুতুড়ি এখন ঠান্ডা হবে যে কি না মনে করেন শাশুড়ির সাথে একটা রাত থাকতে পারে নাই, একটা রাত শ্বশুরবাড়িতে কাটাতে পারে না, বা একটা দিন থাকতে পারে নাই, সেই ভুতুড়ি এখান থেকে যাওয়ার পরে শাশুড়ির নামে এতগুলা বদনাম নিয়ে বসে, আর সেই মানুষ মনে করছেন যে ভালো হয়ে যাবে। এটা কখনোই না। ভুতুড়ি একটা ভিডিও, মানে এই যে আজকে যে ভিডিও ফুটেজটা দিয়েছি, সেই ভিডিও ফুটেজের মধ্যে বলছিল যে আমি এমন কোনো কিছু বলতে চাই না যে পরবর্তীতে আমার তাদের সামনে যেতে লজ্জা লাগে। তাহলে আজকে যে গ্যাসোস লজ্জা লাগে নাই? আপনার আগে ভিডিওটা দেখেন যে শাশুড়ির নামে কি কি ধরনের অন্যায় অপপ্রচার চালাইছিল, এটা একটু দেখেন। আমার সামনে এত কিছু বলছে বা আমাকে এত কিছু বলছে, তারা আমার সামনে আসতে লজ্জা পায়, সেটা তাদের সমস্যা। আমার তো লজ্জা করে না, কারণ আমার সাথে যে ব্যবহার করছে আমি তো ওইটা শুই না, অভ্যাস হয়ে গেছে আমার। আমি আসলে ওরকম ভাবে সম্পর্ক মেনটেন করতেও চাই না, যেটা আমার সাথে একবার খারাপ করে গেছে। তো 7:30 দিকে আসলে আমি খাইতে বসছি, আমি তাদের দেখে আজও কিন্তু বলি নাই, ঘটনা কিন্তু আমি আজও বলি নাই, জাস্ট আমি আমার কষ্ট কথা বললাম যে তারা নিজেদের লাইফ অতিষ্ঠ করছে, সাথে আমার জীবনটাও নষ্ট করে ফেলতেছিল, আর এখনো করে। আমি এত দূরে চলে আসছি, তারপরও আমার সাথে মনে করেন আপনাদের মানে, কারণ যেহেতু আমি এখানে কাজ করি, এই যে আমি কাজ না করতাম আমার কোনো সমস্যা ছিল না। আমার 10টা বকা দিত, আমার নিয়ে হাজার খারাপ কথা বলবো, হাজার উল্টা কথা বলবো, আমার কোনো কষ্ট ছিল না। সমস্যা হচ্ছে আমি এখানে কাজ করি, আপনারা আমার বকা দেন। তাদের কোনো বিষয় দেখা যদি মনে হয় যে মেয়েটা খারাপ করছে, আমাকে বকা দেন না। আমার সন্তান যে আসে নাই, বলে যে আমি সন্তানের মা যাতে না হই, আমার সন্তান যাতে মরে যায়, আমার সংসার যাতে ভেঙে যায়, এই অভিশাপগুলো দেন। কোন নোংরা মন মানসিকতার জায়গা থেকে আপনারা এই অভিশাপগুলো দেন? আমাকে বকা দেন যদি মনে হয় যে আমি আসলে ওর সাথে খারাপ ব্যবহার করছি, ওর সাথে কথা বলে, ওর সাথে মুখ কালা করেছিলাম, বর আমার অহংকার, আমার এটা ওইটা, আপনারা আমাকে বকা দেন। এটা কোন ধরনের বিষয় যে কিছু হইলে আমার সন্তান, আমি জীবনে সন্তানের মুখ দেখতে পারবো না, আমি মরে যাবো, আমার আবদের এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সংসার ভেঙে যাবো? এটি কোন ধরনের বদদোয়া? আর এটা কোন মন মানসিকতা? তাদের এই মানে তাদের এই সামান্য ভিডিওর উপর ডিপেন্ড করে আপনারা আমাকে বকা দেন না, আমার সন্তানদের বকা দেন।
জেনে দুনিয়ার মুখ দেখেনি, আমার প্রচুর পরিমাণ ভয় লাগে যদি কিছু একটা হয়ে যায়। এই জন্য আমি বাচ্চা আসার পর থেকে আমি কোনোদিন কোনো কথা বলি না, কোনো কথা বলি না। আমার প্রচুর পরিমাণ ভয় লাগে যদি আমার কিছু একটা হয়ে যায়, তখন আমার আব্দি আর কি হবে। যখন আবার চিন্তা করি যদি আমার বাচ্চার কিছু একটা হয়ে যায়, তখন কিন্তু এই সবসময় বলে যে তোর বাচ্চা এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, তুই মুখ দিতে পারবি না। এইগুলো বলার কারণে আমার রাতে ঘুম আসে না। যে আমাকে বকা দেয়, কারণ আমি কত বছর ধরে কাজ করি, এই মানে 6 বছর 7 বছর হতে পারে, 6-7 বছর ধরে বকা শুনতেছে, আমার কোনো প্রবলেম হয়।